বাগানের দিকটায় পাহারা দিচ্ছে ভাইয়েরা, ওই পথে গেলে হবে না, আমি বরং ছাদে যাই। মা, বাবা, তোমরা আমার জন্য চিন্তা করো না। আমি সেনাপতি মশাইকে নিয়ে এই প্রাসাদে ফিরব। প্রকৃতি মায়ের আশীর্বাদ যে আমার সঙ্গে আছে। জুতো পায়ে বাধা নাই, যেথা চাই সেথা চাই। চলো জাদু জুতো, পূবের জঙ্গল। পূবের জঙ্গলে তো পৌঁছে গেলাম, এবার যাবো কোন দিকে? সেনাপতি মশাইকে নিয়ে ওই বিশালাকার হাতিটা কোন পথে গেছে কিছুই তো জানি না। চিত্রকরা বলেছিল পূবের জঙ্গলের আরো পূব দিকে গেছে ওই হাতি। তার মানে চিত্রক বলেছিল যখন ও হাতিটাকে অনুসরণ করেছিল তখন হাতিটা গাছের ডালপালা ভেঙে পাথর ফেলে পথ আটকেছিল। তার মানে হাতিটা সেনাপতি মশাইকে নিয়ে এই পথে গেছে। যদি এই কাজ ওই হাতিটার হয়ে থাকে, মানে সারা পথ এইভাবে ও গাছের ডালপালা ভাঙতে ভাঙতে সেনাপতি মশাইকে নিয়ে গিয়ে থাকে, তবেই আমি তার সন্ধান পাব, নইলে নয়। কিন্তু আপাতত এই নিশান দেখে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আর কিছুক্ষণের মধ্যে ভোর হবে, জঙ্গলে পথ চলতে সুবিধা হবে, আমার সব পরিষ্কার দেখতে পাবো।
এমন বেশভূষ, এ তো রাজরাজাদের ঘরের মেয়েরা পরে। কে তুমি? এত সকালে এই জঙ্গলে একা? আমি পারুল, মহারাজ মহেন্দ্র আমার পিতা, আর মা রানী পদ্মাবতী। শ্রীনগরের রাজকন্যা, হ্যাঁ, মুদের সামনে। কি ভাগ্যি মুদের। আরে বউ, হা করে দেখছিস কি? গড়কর রাজকুমারী বলে কথা। উহার বাপ মুদের দণ্ড মুন্ডের কর্তা বটে। ঘর করে গো রাজকন্যা, অপরাধ নিও নে। মুরা বনে জঙ্গলে ঘুরে বেড়াই শিকার ধরে, আর ওই গভীর বনে এক কুড়ে ঘরে মুরা বাস করি। রাজরাজাদের কেউ তো এইদিকে কোনোদিন আসে নাই, তাই তোমাকে মুরা সাক্ষাতে চিনতে পারি নাই। দোষ নিও নে গো। না না, এতে দোষের কি আছে? তোমরা খুব ভালো, তোমাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমার। তোমার অনেক গুণ আর দয়া মায়ার কথা শুনেছি, আজ দেখা পেয়ে মনটা ভরে গেল। মুরা গরিব মানুষ, পশু পাখি শিকার করে তাদের মাংস, ছাল আর পালকের জিনিসপত্র বিক্রি করে কোনো রকম খেয়ে না খেয়ে বেঁচে থাকি মোরা। কি দিই বলো তো তোমাকে? কিচ্ছু না, তোমাদের এই ভালোবাসা পেলাম, এই আমার অনেক পাওয়া। তা বললে কেন হবে রাজকুমারী? তোমাকে তো কিছু উপহার নিতেই হবে। যদি কোনো আপত্তি না থাকে তাহলে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যা মন চায় দাও, কোনো আপত্তি নেই আমার। তোমাকে পেয়ে মনের মতন করে সাজাতে বড় স্বাদ হচ্ছে গো রাজকুমারী। রাজকুমারী, এগুলো তুমি রাখো, এগুলো পরলে তোমাকে ভারী সুন্দর মানাবে। তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই পরো। হ্যাঁ, তোমাদের এই ভালোবাসা আমি জীবনে কোনোদিনও ভুলবো না। যতদিন এই দেহে প্রাণ থাকবে, সূর্যনগরের রাজ পরিবারের পাশে থাকবো আমরা। তোমরা আমার একটা উপকার করবে? কি করতে হবে বলো রাজকুমারী? মোরা মোরা তোমার জন্য প্রাণটা অবধি দিতে রাজি আছি। ওইদিকে এই জঙ্গলের শেষ প্রান্তে যাব আমি। এই জঙ্গলের এক প্রান্তে সূর্যনগর, অন্য প্রান্তে আমি কখনো যাইনি। ওই প্রান্তে কি আছে তা জানার বড় কৌতূহল আমার। তোমরা আমাকে এই জঙ্গলের শেষ প্রান্তে যাওয়ার পথ বলে দাও। আমার প্রশ্নে ওরা এরকম স্তব্ধ হয়ে গেল কেন? সেই হৃদয়পুর থেকে আনা হৃদয় গাছের বীজ থেকে গাছ হয়ে ফুল হয়ে ফল ধরতে প্রায় 1 মাস সময় লাগবে মহারাজ। ততদিন রাজকন্যার মনে কোনো চাপ পড়তে দেওয়া যাবে না মহারাজ। সে যেন সবসময় হাসি খুশি থাকে, আনন্দে থাকে। আমার মন বলছে
হাতে সেনাপতি মশাইকে নিয়ে অচিনপুরেই গেছে। তুমি যেখানেই থাকো সেনাপতি মশাই, আমি তোমাকে খুঁজে বের করবই। সেনাপতি মশাই, এই আগুনের প্রাচীর পার হতে হবে আমাদের, কিন্তু আমরা পেরোবো কি করে? আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই পারবে, ভয় নেই। আমি তোমাকে নিয়ে পার হব এই আগুনের প্রাচীর। এসো আমার সঙ্গে। আগুন আগুন, উঠে পড় শিগগির। পারুল পারুল, আগুন লেগেছে, উঠে পড় শিগগির। আগুন আগুন, পারুল ওঠ। সর্বনাশ, দাবানল লেগেছে জঙ্গলে। এখন আমরা এখান থেকে বেরোবো কি করে? কোনো দিকেই তো বেরোবার কোনো পথ নেই। কিসের শাস্তি দিচ্ছিস তুই আমাদের? কেন এমন করছিস বাবা? বাবা মাকে এমন করে কষ্ট দিতে আছে বাবা? এরা এখনো আমাকে নিজেদের ছেলে বলেই ভাবছে। এদেরকে সত্যিটা জানাতে হবে। তবে তবে হঠাৎ করে শুনলে মনে আঘাত পেতে পারে, তাই একটু সময় নিয়ে বুঝে শুনে বলতে হবে। এতে কষ্ট পাওয়ার কি আছে? এখন আমি বড় হয়েছি, আমি কি নিজের হাতে খেতেও শিখিনি? আপনি এখন অসুস্থ, আমার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না। দয়া করে আপনারা আমাকে অস্বস্তির মধ্যে ফেলবেন না। আপনি খেতে বসুন। কি হলো? হঠাৎ এইভাবে কথা বলছেন কেন মহারাজ? তাও কিনা নিজের মাতার সঙ্গে। উনি তো কখনো মা বাবার সঙ্গে এমন ব্যবহার করতেন না। সব সময় মা বাবাকে ঈশ্বরের আসনে বসিয়ে পুজো করতেন মহারাজ চন্দ্রাদিত্য। তামাশা ভাই, শিগগির উঠে পড়ো, আগুন লেগেছে জঙ্গলে, শিগগির উঠে পড়ো। সরে যা, সরে যা বলছি, সরে যা। খুব খারাপ হবে কিন্তু কথা না শুনলে। আমি কিন্তু খুব রেগে যাবো এবার। ওই যা বলছি, যা। চুপ বেটা, আগুনের সঙ্গে মস্করা। এক্ষুনি পুড়ে কয়লা হয়ে যাবি, তাকে জানিস তুই? হ্যাঁ, ছাতো জুতো, এখন একমাত্র ছাতো জুতোই পারে এই আগুনের মধ্যে থেকে আমাদের বের করে নিয়ে যেতে। তামাশা ভাই, তুই শিগগির আমার কাঁধে চেপে বস। আর এক মুহূর্ত সময় নষ্ট করলে আমাদের দুজনকে এই আগুনে পুড়ে মরতে হবে।
রাজচ্যুত, আমাদের এই আগুনের বাইরে নিয়ে চলো, দাবানল থেকে অনেক দূরে, যেখানে এই আগুন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জুতো পায়ে বাধা নাই, যেথা চাই সেথা যাই। সেনাপতি মশাইয়ের খোঁজ করার আগে আমাকে এই রাজ্য সম্বন্ধে, এখানকার পরিস্থিতি, মানুষজন সম্বন্ধে জানতে হবে। রক্ষীরা হলো দেশের সুরক্ষা ব্যবস্থার প্রতিনিধি। এদের কাছ থেকেই এই রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা জানতে পারবো আমি। তাই ওরা কি বলছে আমাকে শুনতে হবে। মহারাজ এক্ষুনি আমার মুখোমুখি হবেন, আমার চোখে চোখ রাখবেন, আর তারপর মহারানী, হঠাৎ এই অসময়ে আপনি এখানে? কি বলছেন মহারাজ? এভাবে তো আগে কখনো বলতেন না। মহারাজ কি তাহলে এখনো আমাকে চিনতে পারেননি? মার্জনা করবেন মহারানী, তবে এত রাতে আপনার এখানে আসা উচিত হয়নি। একান্তে কোনো প্রয়োজন থাকলে আমাকে ডেকে পাঠাতে পারতেন। বুঝলি, আমাদের মহারাজ আবার ফিরে এসেছে। এবার আমাদের রাজ্যে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আমাদের মহারাজ সত্যের পূজারী, সৎপথে থেকে নিরপেক্ষ বিচারে মহারাজ চন্দ্রাদিত্যের জুড়ি মেলা ভার। আমাদের মহারাজ কখনো কোনো অন্যায় বরদাস্ত করেন না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি ভাবছো তুমি? ভাবছি যে রাজহস্তির উপর ভরসা করা ততটা ঠিক কিনা। সে তো নিতান্তই প্রাণী ছাড়া কিচ্ছু নয়। আরে রাজহস্তি কোনো সাধারণ প্রাণী নয়, তার একটি বিশেষ ক্ষমতা আছে। সে রাজচিহ্নযুক্ত মানুষ চিনতে পারে। তাছাড়া রাজহস্তি তো যাকে তাকে তুলে নিয়ে আসেনি, সে একেবারেই আমাদের মহারাজ চন্দ্রাদিত্যকেই ফিরিয়ে দিয়ে এসেছে। তবে গোটা বিষয়টা আমার কাছে রহস্যময় বলেই মনে হচ্ছে। যে মহারাজ মারা গেল বলে সারা রাজ্যে ঢেড়া পেটানো হলো, যাকে বাঘে টেনে তুলে নিয়ে যেতে দেখলো অন্য শিকারীরা, এমনকি রক্তমাখা পোশাক পর্যন্ত পাওয়া গেল, সাধ্য শান্তি পর্যন্ত হয়ে গেল, সেই মহারাজ চন্দ্রাদিত্য অক্ষত শরীরে কিভাবে ফিরে এলেন? এ কথা কি তোমরা কেউ ভেবে দেখেছো? না, তোমার এই কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না। মহারাজের এই হঠাৎ ফিরে আসার ব্যাপারটা কেমন যেন অবিশ্বাস্য।
অবিশ্বাস্যই বা বলি কি করে? যাকে রাজহস্তে তুলে নিয়ে এসেছে তিনি যদি আমাদের আগের মহারাজ নাই হন, তাহলে রাজমাতা বা মহারানী কেউ কি সেটা বুঝতে পারতো না? আপনজনকে চিনতে কি মানুষের এতটাই ভুল হয়? চিত্রক্ষরা বলেছিল সেনাপতি মশাইকে একটা হাতি পূবের জঙ্গল থেকে তুলে নিয়ে গিয়েছিল। সেনাপতি মশাই সেই টিকলি নিয়ে যখন ফিরতে যাবে এমন সময় জঙ্গল কাঁপিয়ে পূব দিক থেকে ছুটে এলো পাহাড়ের মতো এক বিশাল হাতি। সেই সেনাপতি মশাইকে শুঁড়ে জড়িয়ে তুলে নিজের পিঠে বসিয়ে ছুটে গেল পূব দিকে। আর এখানেও রক্ষীরা বলছে রাজহস্তি তাদের মৃত রাজাকে জীবন্ত অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছে। তাহলে কি মহারাজের হাব ভাব ব্যবহার সবই বদলে গেছে রাজমাতা। আমাকে এখন একবারও মা বলে ডাকলো না। জানো রাজবৈদ্য এমন আচরণ করছে যেন আমি অনেক দূরের কেউ। ছেলেটা আমার হাতে খেলো না পর্যন্ত।
মনে হচ্ছে চাঁদ যেন আমাদের একবারে চিনতেই পারছে না। অনেক সময় মস্তিষ্কে গুরুতর আঘাত লাগলে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়। এমনকি সে তার দৈনন্দিন পুরনো জীবনের স্মৃতি সম্পূর্ণ ভুলে যেতে পারে। তাই বলে পুরনো অভ্যাসগুলো ভুলে যাবে? সেও সম্পূর্ণ ভুলে যেতে পারে। আমার মনে হচ্ছে মহারাজ চন্দ্রাজিতের তেমনই কিছু হয়েছে। কোনো গুরুতর আঘাতে তিনি সম্পূর্ণ স্মৃতিভ্রষ্ট হয়েছেন। অনেক সময় বাইরে থেকে এই আঘাত বোঝা যায় না, মস্তিষ্কের ভিতরেই এর প্রভাব থাকে। তাহলে কি আমার চাঁদ কোনোদিনই সুস্থ হবে না? আমাকে মা বলে ডাকবে না? আমি যে চাঁদকে ছাড়া থাকতে পারি না এক মুহূর্ত। সুস্থ হয়ে ওঠার কি কোনো সম্ভাবনা নেই তার? মহারাজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু তার জন্য দীর্ঘ চিকিৎসা প্রয়োজন। তুই রাজবৈদ্য, তুমি আজই চিকিৎসা শুরু করে দাও। যত তাড়াতাড়ি সম্ভব ওকে সুস্থ করার চেষ্টা করো রাজবৈদ্য, সুস্থ করার চেষ্টা করো। বাদর কোথাকার! ফল খাওয়ার শখ হয়েছে না? আমার ফল খাওয়ার শখ হয়েছে তোর? হ্যাঁ, তোর এই ফল খাওয়া আমি এক্ষুনি কিরকম ঘুচিয়ে দিতে পারি দেখবি? দেখবি? দাঁড়া। কে কোথায় আছিস? তোলা তোল। ইস, কি নিষ্ঠুর ওই জাদুকরটা। সামান্য ফল খেতে চেয়েছিল বলে জলজ্যান্ত তামাশাকে একেবারে মাটির পাথর বানিয়ে দিল। মহারাজ, 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 দয়া করে উঠুন। মহারাজ, মহারাজ উঠুন। মহারাজ, মহারাজ, এ আপনি কি করছেন? সোনার পালঙ্ক ছেড়ে আপনি মাটিতে শয্যা নিয়েছেন। মহারাজ চলুন, আপনি পালঙ্কে বিশ্রাম দেবেন। চলুন, আসুন। আমি আপনাকে আবার বলছি, আপনার ভুল হচ্ছে। আমি কোনো রাজা মহারাজা নই। আর তাছাড়া এর থেকে অনেক শক্ত নিরেট শয্যা শোয়ার অভ্যেস আছে আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। থামুন, থামুন, দয়া করুন। আমি আর সহ্য করতে পারছি না। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি থামুন। মহারাজ, আমাদের সুধা অসুস্থ। মাতা পিতারও বয়স হয়েছে, তারা বৃদ্ধ অশক্ত। আপনি নিজের পরিচয় অস্বীকার করে, নিজের পরিচয় গোপন রেখে আপনি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারেন। আপনি আমাকে কষ্ট দিতে চান তো কষ্ট দিন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দয়া করে ওদেরকে কষ্ট দেবেন না, ওদের কোনো মানসিক কষ্ট দেবেন না।
ওরা আপনার দেওয়া এই আঘাত সহ্য করতে পারবে না মহারাজ। মহারাজ, দয়া করে আমার এই অনুরোধটুকু আপনি রাখুন, রাখুন। তামাশাটা সবসময় কৌতূহল বেশি, ওর এই অতি উৎসাহ মোটেই পছন্দ করি না আমি। কিন্তু আমার কথা কানে তোলে নাকি কেউ? কি দরকার ছিল ওর? কি ভয়ঙ্কর এই জাদুকর, ওকে একবারে মাটির পুতুল বানিয়ে দিল। কিন্তু কেন? মেয়ে দুটোকেও তো আর দেখছি না, কোথায় গেল ওরা? আরে কি, এসো আমরা তামাশার কাছে যাই। ছেলে মানুষই করার ফল আজ হাতে নাতে পেল তামাশা, কিন্তু ওর জন্য সব থেকে বেশি মুশকিলে পড়লে তুমি।